প্রিয় ভিউয়ার্স, শখের রাজা এর কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মুখ্য বিষয় হচ্ছে রাজহাঁসের যদি ঠান্ডাজনিত রোগ হয়, অর্থাৎ এই শীতকালে রাজহাঁসের বাচ্চার সর্দি লাগে, চুনা পায়খানা করে, নাক দিয়ে পানি জড়ে এবং পানিটা একটু কসকস হয়, কি কারণে হয় এর লক্ষণগুলি বলবো এবং এর প্রতিকারমূলক কি ঔষধ ব্যবহার করা হবে সেই ঔষধ সম্পর্কে বলবো। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে ভিডিওর ঔষধগুলি নাম জানেন, শুনেন এবং রোগের লক্ষণগুলি চিনেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, কম বুঝের মানুষ। আমি নতুন একজন উদ্যোক্তা হিসেবে আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করি। আরেকটা কারণ হচ্ছে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন, আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটা চলে যায়, এর জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব বা কাছের মানুষ বা খামার যারা দিয়েছে তাদের মাধ্যমে বা তাদের কাছে শেয়ার করে দেবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে আসা যাক। হাঁসের বাচ্চা এখন ঠান্ডার কারণে আজকে 11 তারিখ 11/2/2025 ইং তারিখ, রোজ মঙ্গলবার। আজকে সারাদিনই খুব ঠান্ডা। এখন বাজে 12:30, মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন দিন দেখা যাচ্ছে। এই জন্যই বললাম এই ঠান্ডার মধ্যে হাঁসের বাচ্চার সর্দি লেগে থাকে। সর্দি লাগার প্রধান কারণটা হচ্ছে হাঁ করে শ্বাস নিবে, হাঁ করে শ্বাস নিবে, এটাকে হাঁফানি রোগীর মতোই মনে হবে। মানুষের যেমন শ্বাস নিতে সমস্যা হয়, এটা ছোটো থাকতে বলা হয় নিউমোনিয়া, বড় হলে নাম হয় হাঁপানি। সুতরাং হাঁপানি রোগীর মতো হাঁ করে শ্বাস নিবে। আরেকটা বিষয় হচ্ছে নাক দিয়ে পানি ঝরবে, পানিটা হাত দিবেন কষের মতো লাগবে, নাকের কাছে পানিটা লেগে থাকবে, ঘাস খাওয়ার সময় কাদা বা মাটি ওই কষের জায়গায় লেগে থাকবে, দুবরা ঘাসের কণা এইগুলি লেগে থাকবে। যদি এইগুলি লেগে থাকে হাঁসের মধ্যে, নাকের মধ্যে হাত দিয়ে দেখবেন কষের মতো থাকে, পানি জড়ে হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয়, চুনা পায়খানা করে, তাহলে আপনি ধরতে পারবেন ঠান্ডাজনিত কারণে হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে গেছে। যদি এমন হয় তাহলে আপনার হাঁসের বাচ্চা বাঁচানো অনেক অনেক কষ্ট। এক কথায় আপনি নিশ্চিত ধরতে পারেন তার মৃত্যু অবধারিত। এখন মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কি করণীয় সে বিষয় সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওতে জানবেন। প্রধান কাজটা হচ্ছে এই লক্ষণগুলি দেখা মাত্রই আপনি ভেটেরিনারি ঔষধালয়ে চলে যাবেন বা ফার্মেসিতে চলে যাবেন, যেখানে হাঁস মুরগির ঔষধ বিক্রি করা হয়। এখানে যাওয়ার পর আপনি প্রথমত একটা পাউডার আনবেন। পাউডারের নামটা হচ্ছে, আমি দেখাইতেছি, এই যে ডক্সিঅ্যাভেট। এই প্যাকেটটা কিনে নিয়ে আসবেন, 30 টাকা দাম নেবে। এই প্যাকেটটা থেকে প্রতি বাচ্চার জন্য একবারের জন্য 1 চিমটি, 2টা আঙ্গুল দিয়ে 1 চিমটি, বৃদ্ধা আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল যেটা, ওই 2টার আঙ্গুলের মাধ্যমে 1 চিমটি পাউডার নেবেন। আমি আবারও দেখাইয়া দিলাম ওই ভিডিওতে, ডক্সিঅ্যাভেট। এই পাউডারটা 1 চিমটি পাউডার, ছোটো সিরিঞ্জ আছে, যেহেতু বাচ্চার রোগ, বাচ্চার মুখ ছোটো, গলা ছোটো, ছোটো সিরিঞ্জগুলো নিয়ে আসবেন। এই সিরিঞ্জগুলায় 5 ml পানি নেবেন। 5 ml পানি নিয়ে একটা কাপের মধ্যে রাখবেন। রাখার পরে 1 চিমটি ওই পাউডারটা
পানিতে মেশাবেন আর হালকা করে নাড়া দিবেন। যদি একটু পরে নাড়া দেন, পানির মধ্যে দেওয়ার সাথে সাথে পাউডারটা শক্ত একটা চাক্কার মতো হয়ে যাবে, গুলতে অনেক সময় লাগবে। আপনি পাউডারটা আস্তে আস্তে দিবেন, দিয়ে আস্তে আস্তে সাথে সাথেই নাড়া দিবেন, পাউডারটা পানির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর এই সিরিঞ্জ দিয়ে 5 ml পানি, ছোটো সিরিঞ্জ, একদম ছোটো, এই 5 ml পানি সকালে একবার বিকালে একবার এই বাচ্চাটাকে 3 দিন খাওয়াবেন। খাওয়ানোর পর আপনার বাচ্চার আর এ রোগ থাকবে না। পরে আরেকটা ঔষধ ব্যবহার করবেন এটা খাওয়ানোর পরে। আমি ট্যাবলেটটা দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়া আছে ফার্স্ট বেড, একমির ফার্স্ট বেড। এই ট্যাবলেট একটা ভাঙবেন, ভেঙে 7 ভাগের 1 ভাগ ঔষধ নেবেন। অর্থাৎ এই ট্যাবলেটটাকে প্রথমত গুঁড়া করবেন, পাউডার করবেন, করার পর এর 7 ভাগের 1 ভাগ ঔষধ সকালে একবার বিকালে একবার, এটা 3 দিন খাওয়াবেন। ওই পাউডারটা এবং এই ট্যাবলেটটা আমি আবারও বলছি, ট্যাবলেটটা গুঁড়া করবেন, গুঁড়া করে পাউডার করবেন, পাউডার করে 7 ভাগের 1 ভাগ ট্যাবলেট, 5 সিরিঞ্জ পানি, এই যে ছোটো সিরিঞ্জটা দিয়ে গুলে আপনি খাইয়ে দিবেন সকাল বিকাল। এই দুইটা ঔষধ 3 দিন খাওয়ার পর আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার হাঁসের বাচ্চা, অর্থাৎ রাজহাঁসের বাচ্চা কখনোই ঠান্ডাজনিত কারণে মারা যাবে না। এটা হলো একটা কারণ। সর্দি শুকায়া যাবে। সর্দির জন্য আপনি মানুষের ব্যবহার করা হিস্টারসিন নামক একটা ট্যাবলেট আছে, 2 টাকা দাম 1 পাতা। এখন বোধহয় দাম একটু বাড়ছে, 3 টাকা হয়েছে। এই 1 পাতা হিস্টারসিন ট্যাবলেট নিয়ে আসবেন। 1 পাতা হিস্টারসিন ট্যাবলেট থেকে একটা ট্যাবলেট বের করবেন, ছোটো ট্যাবলেটটা, খুব ছোটো। এই একটা ট্যাবলেটের অর্ধেকটা ট্যাবলেট আবারও 5 সিরিঞ্জ পানিতে মিশাবেন। সিরিঞ্জটা কিন্তু ছোটো সিরিঞ্জের 5 ml পানি নেবেন, নিয়ে মিশাবেন। মিশিয়ে আপনি হাঁসের বাচ্চাকে একবার খাওয়াবেন, তবে এটা রাত্রে হলে ভালো হয়। আর যে হাঁসগুলির, যে বাচ্চাগুলির সর্দি লাগবে, ওই বাচ্চাগুলির জন্য পানির পট, ছোটো পটে পানি দিবেন যাতে মাথা না ভেজাতে পারে। বড় পটে দিলে এরা মাথা এবং ঘাড় ভিজিয়ে ফেলে, সর্দিটা আরও বেশি লাগবে। যদি পারেন রাত্রে এই রুগী বা এমন অসুস্থ বাচ্চাকে খাবার দিবেন না, পানিও দিবেন না। আবার রাত্রে 12টা 1টার দিকে যদি উঠে একটু পানি খাইয়ে আসবেন, পানি দিবেন, খাবে, আবার পটটা সরাইয়া নিয়ে আসবেন। পানি তার কাছে একাধারে রাখা যাবে না। যদি রাখেন একটু পরে পরে পানি খাবে, তার মানে সর্দিটা আরও বাড়বে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই নিয়মগুলি যদি আপনি ফলো করতে পারেন, মানেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার এই হাঁসের বাচ্চা ঠান্ডাজনিত কারণে, সর্দির কারণে একটা বাচ্চাও কাটবে না, মারা যাবে না। মানুষে বলে যত্নেই রত্ন মিলে। আপনি সর্বক্ষণ এদেরকে যত্নের মাধ্যমে রাখবেন, যত্ন করবেন, লক্ষ্য রাখবেন, তখন দেখবেন আপনার আর কোনো সমস্যা হবে না। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, ঠান্ডা যাতে না লাগে ওদেরকে পানিতে বেশিক্ষণ সময় ধরে রাখবেন না। গোসল দিবে, যখন তখন নামাবেন, গোসল দেওয়া মাত্রই আবার তুলে নেবেন। পানিতে যদি বেশিক্ষণ থাকে, ওরা কিন্তু অনবরত ডুব দিয়ে থাকে। বেশি পরিমাণে যদি ডুব দেয় গোসলের সময়, পানিতে বেশিক্ষণ থাকে, তখন এই সর্দিটা লাগার সম্ভাবনা থাকে। আরেকটা কারণ হচ্ছে, খুব সকালবেলায় ওদেরকে ঘর থেকে বের করা যাবে না। যদি কুয়াশাচ্ছন্ন দিন থাকে, উষ্টা শেষ হইলে পরে, অর্থাৎ কুয়াশা শেষ হওয়ার পর আপনি অবশ্যই এদেরকে ঘর থেকে বের করবেন। আবার বিকেলবেলা কুয়াশা পড়ার পূর্বেই ওদেরকে ঘরের মধ্যে নিতে হবে। এদের রাখার জন্য নিচে পাটের বস্তা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি পারেন বুডিং ঘরের মতো লাইট ব্যবহার করবেন, হয় 200 পাওয়ারি 2টা, 100 পাওয়ারি 4টা,
তাপ নিয়ন্ত্রণ করবেন, তাপের মধ্যে রাখবেন, আপনার বাচ্চার কখনোই ঠান্ডা লাগবে না। এই নিয়মগুলি যদি আপনি মানতে পারেন তাহলে খামার সেক্টরে আপনার অনেকটাই লাভ হবে, কষ্ট হবে না, বাচ্চা কাটবে না। কারণ একটা বাচ্চা কাটা মানেই আপনার 4,000 টাকা নাই, শেষ। আজকের বাচ্চা আগামী 6 মাস পরে 4,000 টাকা সম্পদ। সুতরাং আপনি বাচ্চাগুলিকে খুব যত্ন সহকারে রাখবেন, আপনার খামারে লাভ হবে, আপনার লাভ হবে। যাই হোক প্রিয় ভিউয়ার, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি। যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল আমার ফুলেল শুভেচ্ছা, যারা করবেন তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা, আর যারা ভিডিওগুলি নতুন দেখছেন তাদের প্রতিও শুভেচ্ছা রইল। সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে বিকেলের আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।